চীনের একটি চিকিৎসক দল এসছে 10 সদস্যের। তাদের আসার মূল উদ্দেশ্য হলো জুলাই আগস্ট মাসে আন্দোলনে যারা হতাহত হয়েছে, যারা এখন অসুস্থ অবস্থায় আছে মারাত্মকভাবে, তাদেরকে তারা চিকিৎসা দেবে, চিকিৎসায় সহযোগিতা করবে। যেহেতু অসংখ্য প্রায় 2-3 হাজার, তো এতজনকে তো আর তাদের দেশে নিয়ে যাওয়া সম্ভব না। দেশে তারা তাদের সমস্ত চিকিৎসা সামগ্রী এনে এখানে তারা ট্রিটমেন্ট দেবে। তো এটা একটা খবর, হয়তো মনে হতে পারে যে এটা গুরুত্বপূর্ণ, তেমন কিছু না, কিন্তু এটার মধ্যে অনেক রাজনীতি, অনেক কূটনীতি যুক্ত। এই কারণে যে দেখেন তারা বিভিন্ন ইস্যুতে কিভাবে সরকারের ভিতরে ঢুকে যাচ্ছে। বিএনপির মধ্যে তো ঢুকছেই, সরকারের ভিতরেও ঢুকে যাচ্ছে, এবং এমন এমন ইস্যুতে তারা আসছে যেটা ফলে আপনি চীনকে আর উপেক্ষা করতে পারবেন না। চীন মাঝখানে নির্বাচনের সময় তাদের যে ভূমিকা ছিল, সেই ভূমিকা তো খুবই নিন্দনীয়। মানে ভারতের বাইরে যে দেশটা খুব স্ট্রংলি বারবার বলছে যে বাংলাদেশে নির্বাচন হবে বাংলাদেশের আইন অনুযায়ী, সংবিধান অনুযায়ী, তার মানে হাসিনার সংবিধান অনুযায়ী হোক। এবং নির্বাচন হলো, নির্বাচনের পর গণভবনে প্রথম যে ব্যক্তি দৌড়ে গিয়েছিলেন সে হচ্ছে প্রণয় ভার্মা, ভারত হাইকমিশনার। ঠিক তার পরপরই গেছে কিন্তু দ্বিতীয় হচ্ছে চীনের রাষ্ট্রদূত। তো সরকার পরিবর্তনের পর বা রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে কিন্তু চীন খুব দ্রুত বেগে ইউটার্ন করে তারা এখন সর্বোচ্চভাবে সরকারের সাথে ঘনিষ্ঠ হবার চেষ্টা করছে। তারা সকল ক্ষেত্রে সহযোগিতা করছে। তারা কিভাবে ঋণ সুবিধাটা, যে মেয়াদটা বাড়ানো যায়, আরও সহায়তা দেওয়া যায় কিভাবে, এটা যদিও হাসিনা সরকারের নির্বাচনের পরেই তাদের আসলে মানে ঘুম ভাঙে। তারা দেখতে পেয়েছে যে আসলে তারা হচ্ছে ছাগলের 2 নম্বর বা 3 নম্বর বাচ্চা। তাদের মূল এটা হলো শেখ হাসিনা সরকারের কাছে হচ্ছে ভারত, তারপরে হচ্ছে অন্যান্য। ভারত হচ্ছে 1 নম্বরে, তারপরে অন্য কেউ থাকলো কি থাকলো না। তো যার কারণে তিস্তা ব্যারেজ তারা বাংলাদেশ সরকার অর্থাৎ ওই তৎকালীন সরকারের আহ্বানে সাড়া দিয়েই, প্রস্তাবে সাড়া দিয়েই তারা পরিদর্শন করে। তারা সেখানে রীতিমতো কি করবে না করবে একটা কর্ম পরিকল্পনা প্রণয়ন করে। তারপরে যেই ভারত বাগড়া দিল, সাথে সাথে শেখ হাসিনাও ঘুরে গেল। এবং নির্বাচনের পর প্রথম গেল দিল্লি সফরে, যে ভারতকে কথা দিয়ে আসলো যে না, তিস্তা ব্যারেজ এটা ভারতকেই দেওয়া হবে। চীন তো বুঝে গেল যে আসলে চীনের কাছে শুধু মাল পাওয়া, আর কোনো নেই, কমিটমেন্ট নেই, রাজনৈতিক কমিটমেন্ট নেই। তো সুতরাং চীনও খুব নিষ্ক্রিয় হয়ে গেল। এবং শেখ হাসিনা যখন নাকি চীনের রাষ্ট্রীয় সফরে গেল, এরপরে খুবই গতানুগতিক কিছু আলতু ফালতু সব চুক্তি, হাস্যকর মানে দেখা গেল। এবং সেই পরিস্থিতি বুঝে প্রেসিডেন্ট যেহেতু পাত্তাই দিল না, নৈশভোজ হওয়ার কথা ছিল, যখন নাকি বুঝলো যে না, নৈশভোজে প্রেসিডেন্ট থাকবে না বা একান্ত বৈঠকটা হবে না, তখন শেখ হাসিনা সফর সংক্ষিপ্ত করে একদিন আগেই চলে আসে। আসার পরেও এই মহিলা, আল্লাহ মাফ করে, মানে পারেও, সেটাও আবার সফল হিসাবে একটা সংবাদ সম্মেলন আয়োজন করলো। যেই সংবাদ সম্মেলনে ওই 2 সাংবাদিকের কোটা বিরোধী আন্দোলনের সম্পর্কিত এমন প্রশ্ন করলো, আর উনিও উত্তর দিল এমন, যার ফলে পুরা আওলা বেঁধে গেল। তারপরে পতন তো ভালো একদিক দিয়ে, এরকম প্রশ্ন ফলে যদি একটা পতন হয়, প্রশ্নটা ভালোই। যাই হোক, এখন দেখেন এই মেডিকেল টিম আজকে তারা ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে গেছে, আইসিইউতে গেছে, চিকিৎসাধীন গুরুতর আহত 20 জন রোগীকে তারা দেখছে। এই সময় তারা ঢাকা মেডিকেলের সমস্ত চিকিৎসা ব্যবস্থা দেখছে। ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান বলছে যে আমাদের অপারেশন থিয়েটার মানসম্পন্ন আছে কিনা, তারা এখানে কাজ করার সময় অন্য কোনো যন্ত্রপাতি আনলে সেগুলো ঠিকভাবে সমন্বয় করা যাবে কিনা, এইসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন প্রয়োজনে মেডিকেল সাপোর্ট দিতে তারা আগ্রহ প্রকাশ করেছেন। চীনের বিশেষজ্ঞ দলটি হাসপাতাল ভিজিট শেষে বিষয়গুলো নিয়ে পর্যালোচনা করবেন। পরবর্তীতে চিকিৎসা সেবার বিষয়ে তারা পদক্ষেপ নেবে। তার মানে এই টিমটা এসে ওই ডাক্তারই শুধু ওষুধ মেডিসিন দিয়ে চলে যাচ্ছে তা না, তারা
প্রয়োজনীয় যন্ত্রপাতি যা যা আছে সেগুলিও সেখানে সেট করতে চায়। সেট করার তারা সমস্ত কিছু দেখে গেল। তো এইটা একটা এমন একটা সেন্সিটিভ ইস্যু, যে ইস্যু নিয়ে দেখেন তারা ঢুকে পড়লো সরকারের মধ্যে। তো ফলে স্বাভাবিকভাবেই চীনকে আপনি কোনোভাবে উপেক্ষা করতে পারবেন না, এটা হলো শেষ কথা। শেখ হাসিনাও পারে নাই। শেখ হাসিনার জন্য ভালো হয়েছে এটা, চীন থাকাতে লুটপাট করতে ভালো হয়েছে, কারণ চীনের তো মানে কোনো যা আপনি যে প্রকল্পে টাকা দিতে বলবেন দিবে তারা, তারা আর ওই যাচাই বাছাই করবে না যে এটা চললো কি চললো না। শেখ হাসিনা বলতে হতো যে উন্নয়নের টাকা পয়সার জন্য আমার চীন দরকার, আর বন্ধুত্বের জন্য আমার হচ্ছে ভারত দরকার। এটা ওবায়দুল কাদের আবার বেশ খুব সুরে সুরে আবার এই কথাগুলো বলতো আর কি। তো চীনও পরে বুঝে গেছিল যে আসলে না, আমরা টাকা পয়সার সম্পর্ক এটা হলো অস্থায়ী সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক আমরা পাইতে চাই। তো সেটা শেখ হাসিনার কাছ থেকে সেই ভালোবাসা পাওয়া যাবে না। সেই ভালোবাসা পাওয়ার জন্য এখন বিএনপি এবং অন্তর্বর্তী সরকারকে তারা ধরে পড়ছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।